ইস্তেগফারের সাথে নিজেকে জড়িয়ে রাখলে 5টা নেয়ামতের অধিভুক্ত হওয়া যাবে। সর্বশেষ বলা হলো মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ বিন হাম্বল তিনি যখন হাদিসের কাজে বাহিরে থাকতেন দীর্ঘ সময় ধরে, একদিন তিনি রাত্রিবেলা গভীর রজনীতে হাদিস খুঁজতে খুঁজতে বেরিয়ে গেলেন। এমন এক জায়গায় চলে গেলেন যেখানে তিনি মনে করলেন রাত্রে এখানে আমাকে থাকতেই হবে, যাওয়ার কোনো সুযোগ নেই, তিনি সেখানে থাকবেন। তিনি একটা রুটির দোকানদারের পাশে গিয়ে তিনি দাঁড়ালেন। দেখলেন যেই লোকটা রুটি খোলায় দেয়, উল্টায় আর রুটি বিক্রি করে, সেই লোকটা শুধু বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত আহমদ বিন হাম্বল হাদিসের কথা মনে করলেন যে ও তো দেখি একটা সাধারণ মানুষ, কিন্তু দেখি বারবার শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে। কি পড়ে বলেন? আস্তাগফিরুল্লাহ বলে। এই লোকটা দেখি ভালো মানুষ, সাধারণ মানুষ বোঝা যায়, কিন্তু শুধু সে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, তার মানে হলো অবশ্যই লোকটা আমলী মানুষ। তিনি বললেন, ভাই তুমি এতবার ইস্তেগফার কেন পড়ো? তিনি বললেন, ইস্তেগফার পড়লে হাদিসে আসছে 5টা ফজিলত পাওয়া যায়, আমি 4টা ফজিলত পেয়ে গিয়েছি। বলে সুবহানাল্লাহ। কিন্তু একটা ফজিলত আজও পর্যন্ত পাই নাই, সেই ফজিলতটার জন্য আমি এখনো প্রতিনিয়ত আমল করে যাচ্ছি। বলে সুবহানাল্লাহ। বলে সেটা আবার কি? আহমদ বিন হাম্বল বললেন, সেটা আবার কি? ওই রুটি বিক্রেতা কর্মচারী তিনি বললেন, 4টা দোয়া আমার কবুল হয়েছে, আমি বুঝতে পেরেছি। সর্বশেষ হলো হাদিসের মধ্যে আসছে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়া হবে। যখন দোয়া করা হবে, দোয়া কবুল করা হবে। আমি সবগুলো পেয়েছি কিন্তু দোয়া কবুল পাই নাই। বলে সেইটা আবার কোন দোয়া? তিনি বললেন, আমি একটা দোয়া দীর্ঘদিন থেকে করে আসছি। আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুজাদ্দিদ, সবচেয়ে বড় মুহাক্কিক আহমদ বিন হাম্বল, এই লোকটার সাথে, এই বুজুর্গের সাথে, এই আলেমের সাথে আমার সাক্ষাৎ হোক, এটা আমি চাই। কিন্তু অনেকদিন পর্যন্ত ইস্তেগফার করে যাই, কিন্তু আহমদ বিন হাম্বলের সাথে আজও পর্যন্ত দেখা হয় না। একটা দোয়া ছাড়া আমার সবগুলো দোয়া কবুল হয়ে গিয়েছে। বলি আল্লাহু আকবার। আহমদ বিন হাম্বল তাকে জড়িয়ে ধরলেন যে, বন্ধু আমার, আমি সেই আহমদ বিন হাম্বল। তুমি দোয়া করেছো, তোমার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আজকে বিভিন্ন বিপদের মধ্যে আমাকে ফালায়া তোমার কাছে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি সে আহমদ বিন হাম্বল, তুমি যার সাথে সাক্ষাতের জন্য, সৌভাগ্য হওয়ার জন্য চিন্তা করছিলে, দোয়া করছিলে, আমি সে আহমদ বিন হাম্বল। তোমার দোয়ার যে 5টা কথা রয়েছে, ইস্তেগফারের 5টা ফজিলত রয়েছে, সবগুলো ফজিলত তুমি আজকে পর্যন্ত গ্রহণ করে ফেলেছো। সুবহানাল্লাহ।